গুজরাট টাইটেন্সের পরপর দুটো ম্যাচ বৃষ্টির জলে ভেসে গেল। সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফাই করে গেল প্লে অফের জন্য। তো সানরাইজার্স হায়দ্রাবাদ আর গুজরাট টাইটেন্সের মধ্যে ম্যাচ ছিল আজকে, কিন্তু আজকের ম্যাচটাও বৃষ্টির জন্য বাতিল করা হলো এবং খেলা হলো না। দোনো টিমকে এক এক পয়েন্ট ভাগ করে দিল। দোনো টিমকে এক এক পয়েন্ট ভাগ করে দিয়ে গুজরাট টাইটেন্সের সেই এক পয়েন্টটা কোনো কাজে লাগলো না, কিন্তু সেই সানরাইজার্স হায়দ্রাবাদের ওই এক পয়েন্টটাই এত ইম্পর্টেন্ট হয়ে গেল যে সে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ 14 পয়েন্টে ছিল, আর আজকের এক পয়েন্ট নিয়ে তারা চলে গেল 15 পয়েন্টে, আর 15 পয়েন্টে তারা কোয়ালিফাই করে গেল। তো তিনটা টিম আমরা পেয়ে গেলাম কোয়ালিফাইয়ের জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স, এই তিনটা দল কোয়ালিফাই করে গেছেন। কিন্তু সেই একটা স্লটের জন্য 18 তারিখে ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কেননা ওই ম্যাচটাতেই আমরা সেই 4 নম্বর দলটা পেয়ে যাব। কেননা তিনটা দল তো কোয়ালিফাই আমরা পেয়ে গেছি, কিন্তু 4 নম্বরে যে দলটা, সেই দলই সেই ম্যাচটাতেই আমরা সেই জানতে পারবো কি কোন দল সেই কোয়ালিফাই করছে প্লে অফের জন্য। তো খুবই রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো সেই ম্যাচে। কিন্তু আরেকটা, হ্যাঁ, সেই ম্যাচে বৃষ্টির আবহাওয়া আছে। সেই ম্যাচেও যদি বৃষ্টি হয়ে যায় কিন্তু কপাল খারাপ হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কেননা বৃষ্টির জন্য যদি আজকে যে ম্যাচটা বাতিল হলো, এইভাবে যদি সেদিনও যদি বাতিল হয়ে যায় ম্যাচ, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করবে না, চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করে যাবে। তো তাই জন্যই আমার মনে হয় সেই ম্যাচটা জরুরি হওয়া দরকার। তা সেই ম্যাচটাকে হতেই হবে, কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এত কষ্ট করে সেই পাঁচটা ম্যাচ জিতে এসেছেন। প্রথম 8টা ম্যাচে 7টা হেরে গিয়েছিলেন, কিন্তু খুবই কষ্ট করে সেই 5টা ম্যাচ জিতে এসেছিলেন। আর বৃষ্টির কারণে যদি ম্যাচ না হয়, বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু খুবই খারাপ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে, তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো আমার মনে হয় ম্যাচটা অবশ্যই জরুরি হওয়া দরকার। তো জানি না কি হবে, বৃষ্টিকে তো থামা যাবে না। কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই কোয়ালিফাই করতে চলে এসেছে, বৃষ্টিকে আমরা থামিয়ে দেবো? সেটা তো আমরা পারবো না। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান আমরা, যেহেতু বিরাট কোহলি সেই টিমে খেলে, তাই জন্য আমরা সেই টিমটাকে ভালোবাসি। তাই জন্য আমরা চাইবো কি সেই ম্যাচটা যেন হোক, আর যেই কোয়ালিফাই করুক, ম্যাচটা হারুক বা জিতুক, যেই জিতুক, কিন্তু ম্যাচটা খেলা হোক, দিয়ে যে কোয়ালিফাই করবে করুক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ম্যাচটা যেন হয়, এটাই আমরা চাইবো। কেননা সেই ম্যাচটা দারুণ রোমাঞ্চক হতে চলেছে, ব্লকবাস্টার হতে চলেছে। তো সেই ম্যাচটার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করছি, কেননা খুবই রোমাঞ্চক ম্যাচ। একদিকে আছেন ধোনি, একদিকে আছেন বিরাট কোহলি। তো দারুণ ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা। কিন্তু আজকে গুজরাট টাইটেন্সের লাকটা খুবই খারাপ ছিল, কেননা আগের ম্যাচটাও তারা খেলতে পায়নি বৃষ্টির জন্য, আর এই ম্যাচটাও তারা খেলতে পেল না। তো গুজরাট টাইটেন্স তো এলিমিনেট হয়ে গেছেন, এক পয়েন্ট তাদের কাজে লাগলো না। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এক পয়েন্ট পাওয়াতে তারা কোয়ালিফাই করে গেল। কেননা চেন্নাই সুপার কিংস যদি ম্যাচ জিতে, তাহলে 16 পয়েন্টে পৌঁছাতে পারবে। আর ওইরকম একটাও টিম নাই কি 15 পয়েন্টের আগে যেতে পারবে। 14 পয়েন্টই পৌঁছাতে পারবে চেন্নাই সুপার কিংস, খালি 16 পয়েন্টে পৌঁছাতে পারবে। আর বাকি যেগুলো টিম আছে তারা 14 পয়েন্টের আগে যেতে পারবে না। তো এখানেই আমরা পেয়ে গেলাম কি সেই সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফাই করে গেল এই ম্যাচে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।